304 নম্বর রুমে যাওয়ার পর লিখছে তাড়াতাড়ি জমা দিয়ে আয়। মনে খালি সরারে জিনিস লোকে নাকের দোলা ডিস্কো ওগুলো সব ডাবল তিনটে করি অসাধারণ লাগে। সো গাইস ব্যাক টু মাই চ্যানেল কৌশিক ব্যাংক ভাই, আশা করি তোমরা সকল ভালো আছো, মুইও ভালো আছো। তা দেখো মুই রেডি হয়ে পড়ে যাবো আজকে যাবো কলেজ। তা কলেজ দিয়ে আমরা যাবো আর কি রাসমেলা বাড়ি। তা এক বড় মুই রাসমেলা বাড়ি যাক না আর কি কলেজ দিয়ে, তার জন্য আজকে ব্লগটা আর কি শুরু করলাম। রাসমেলা কুচবিহার সেই নাম করা রাসমেলা। তা চলো আমরা আর কি কোনো মেলা ঠেলা ঘুরবো, অনেক এনজয় হবে। তা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। তা চলো বাইরে তোমার সাথে কথা ভালো লাগছে। তা বন্ধুরা ফাইনালি দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর কি রাস্তা আসলাম। তো দেখো আমরা 3 জন একটু পরে দেখো কি কুয়াশা বলছি এলাম, কুয়াশা কমে নাই, প্রচণ্ড ঠান্ডা। আমরা ব্লগটা দেখতে থাকো, বুঝছেন দেখি পর রাস্তাঘাট একবারে খোলা চোখ দিয়ে দেখাই যায় না এমন কুয়াশা বলছি। কদিন থেকে কুয়াশা প্রচণ্ড বিড়িল লেগছে আর কি, মানে বিড়িল লেগছে আর কি মানে পরি লেগছে। অপূর্ব রাজা ভাল্লাপার ভাই সাইকেল টায়ার লেগছে দেখছেন আর কি সাইকেল তৈরি বসিয়েছ। আজকে মেলাটা দেখেন রাসমেলা আমি কোনো যাক নাই তো সামনে বার একবার গেছিলাম তো বন্ধুগুলো। তা চলো আমরা বাজার থেকে তোমার সাথে কথা বলে চলো। তা বন্ধুগুলো আমার আর কি জমা কমপ্লিট হয়ে গেলে কলেজে। তা আমরা জমালাম মেলা বাড়ি, মেলা বাড়িতে ঘোরার লাগবে বুঝছেন। তা কলেজটা দেখো না ভালো করে মেলা দিন করে তোমরা দেখছেন বলো করতে আজকে আরও নতুন করে দেওয়া ইলেকশন দেওয়া এদিকে আর গেটটা কমপ্লিট হয়ে গেছে। তা আমার প্রজেক্ট দেওয়া কমপ্লিট এলা আমরা চলে যাবো আর কি মেলা দেখি। তা উমের এলাম প্রজেক্ট দেওয়া বাকি হয় নাই না, মানে হয় নাই এলাম কি প্রজেক্ট জমা। তো দেখি কতক্ষণে প্রজেক্ট জমা হয়, ততক্ষণে আমরা একটু অপেক্ষা করি, তারপর যেমন মেলা বাড়ি তোমরা দেখতে থাকো ব্লগটা। তা চলো একবার দেখো কলেজের ভিউটা, এই যে গেট থেকে শুরু করলাম, এই যে গেট, এই যে এটা আমাদের ডিপার্টমেন্ট। দেখো কলেজটা তোমার ঘুরে দেখালাম, এটা হচ্ছে কুচবিহার কলেজ আর কি। সেম কলেজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদের মানে দেখো কি করে লেগছে এলা মোবাইল মিনিট লেগছে। তা উমের মুখতে শুনি না আর কি গেছে গোয়ারা গেছে শুনলেন আর কি কি পালু রে ওই যে প্রজেক্ট দেখো আমরা প্রজেক্ট জমা দিয়ে দিলাম আর প্রজেক্ট জমা দিয়ে পাই নাই সেম ডেডলাইন আছে। হ্যাঁ 12 থেকে 3টে খেলা কানা, হ্যাঁ 12 থেকে 10 না 12 noon to 3 pm একদম এই বাংলা খান রুমে 304 নম্বর রুমে যাওয়ার পর লিখছে তাড়াতাড়ি জমা দিয়ে আয়। এই সি বাংলা তো 304 নম্বর রুমে কানা তাহলে এটা হচ্ছে বাংলা আমার হলো ইয়ার আছে মাইনর 1 হ্যাঁ মাইনর 2 না মাইনর 1 কোন নাম্বার। হ্যালো গাইস মোর কাছে 14 নে তোমরা আইসো দিয়ে দেবো শালা 14 নে দেখেন কেমন কি মুখের ভাষা এটা কি খেতে ফার্স্ট সেমি 7A0 এই দাঁড়া ভাই আগে প্রজেক্ট কেন জমা দিয়ে বলো না চদে গেল তো খুশি ভাই বাদে প্রজেক্ট জমা দাও দে কত প্রজেক্ট গুলো মুই যে ইয়া 32 ঠান্ডা না আগুন পোয়া আর কি প্রজেক্ট দিয়ে ওই প্রজেক্ট দিয়ে আগুন পোয়াবো প্রজেক্ট দিয়ে মুই আগুন পোয়াই মানে মোর ফুলগুলা কাটা খাই রে ভাল ইতলা বরাবর হয়ে গেছে এই মোরগুলো কত বড় হইছে মোর বাল কত বড় হইছে ওই দেখো এই জায়গা বলে বাল কত বড় হইছে আমি ইচ্ছা করে দেখো দাড়ি কাটিয়ে কত সুন্দর লাগছে জায়গাটা খিরিবিরি মানে শ্যাম্পু দেখো মোর চুলগুলো হয়ে গেছে আরে বসের মতন 32 200 চুলগুলো কাটি মোর ছোট বানার লাগবে আর কি। এমজি 300 নাম্বার রুমে আছিল এই বাংলা কে জমা দেন নিগা হ্যাঁ কয় তারিখ দেখো দেখাই যায় না কয় তারিখ এটা 7 তারিখে 7 তারিখে নোটিশ দেখতেছি কোন রুমে ছিল প্রজেক্ট মানে কোন স্যার নিতে করলা দাদা ওই দেখি তোর কোন স্যার নিতে আছে দেখি ওই স্যারের কাছে দিবি তাহলে দিয়ে দেব। দাঁড়া দেখি কোনে দেখলাম 32 27 300 নাম্বার রুম জিএম দেখো মাঠত কতগুলো ভাই দাঁড়া চিংড়িছে আনা গল্প করে লিখছে বসে দেখছেন খালি আড্ডা মারি এসে বই পড়ি এসে না আমরা পড়াশোনা করি এসি। দেখো কলেজটা তোমরা দেখো ঘুরি তোমাকে দেখার লেগছে আর কি। তো বন্ধুগুলো আমরা এখন পার্কত আসলাম মাখনায় বাদ ঢুকে গেলাম আর কি। দেখো দুইজন এখন চলে গেল অত তেলের যাবো না বুঝছেন ঢুকলে না ঢুকলে নেই। তারপরে এটা একটা বসে না ঢুল খেলে লাগছে। তারপরে যাবো একটা মেলা বাড়ি, বেলা তো অনেক চলে গেছে মেলা ঠেলা বাড়ি দিয়ে রাখি বাড়ি যাবো। বাড়ি যেতে সন্ধ্যে যাবো। দেখো দুজনে ঢুল খেয়ার লেগছি কিন্তু ঢুল খেলে তোমার মাথা ঘুরি লেগছে ওদিকে দেখো রিলস বানিয়ে দিচ্ছে সবাই তোমাকে দেখার লাগছেন ক্যামেরাটা পিছনটা গোলা হয়ে গেছে দেখেছেন এটা রিলস বানিয়ে লাগছে এটা কোনো সব জায়গাটা ভালো লাগে লেগছে একদিন ভিডিও বানিয়ে আসতে হবে বুঝছেন। ব্লগটা তোমরা দেখতে থাকো।
দুজন আছি, দুইজন কত লোক না রাইতো রাইতো যাচ্ছি একদিন চেষ্টা করবো বুঝছেন এলে না তিন দুটো হয়েছে 80 নৌকা দুইটে সব ডাবল নৌকা মেলা এটা হচ্ছে 40-80 টাকা টিকিট। এই দেখো নাকের দুলা দেখার ওইটা কোনো ছাউমেশির খেলাড়িও সেই মজা লাগিল লাগছে দেখিয়া বড় নৌকা করে এই দেখো বড় লৌকা এদিকে না দেখো খালি লৌকা আর খেয়া এদিকে না মনে কর খালি সরারে জিনিস লৌকা নাকের দোলা ডিস্কো ওগুলো সব ডাবল 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 তিনটে করি অসাধারণ লাগিল লাগছে দেখছেন ব্যাকগ্রাউন্ডে যা লাগিল লাগছে না এই দেখো মানে মেলাখান এরিয়া খান এত বড় এরিয়া খান না বিশাল বড় এরিয়া লাগছে দুজনে মজা লাগিল লাগছে দুজনে আমরা আর কি ঘুরির লাগছি দেখি কিসের কিসের দোকান আছে দেখি দোকানগুলো আর কি খুব ভালো লাগি লাগছে এত বড় মেলা বাড়ি না ঘুরলে কি হয় দেখো দোকান বাই সব দিনও তো যে লোক আর রাইতো যেহেতু লোক দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু মুই তো রাইতো মেলা বাড়ি আসুমি নেই দেখাম কেমন করে বুঝছেন কোনোবারও রাইতো দাসি নেই আর কি কারণ দূর হয় না কারণ আমার বাড়িতে যাওয়ার লাগবে না 8টার পরে আর গাড়ি পাওয়া যায় না তার জন্য আমার আগুরি বাড়ি যাওয়ার লাগে তা আমরা আর বেশি লেট করবো না আর কিছুক্ষণ ঘুরি টুরি আমরা বাড়ি যাবো দেখি অন্য দিন যদি আসি অবশ্যই তোমাকে বলো করে দেখাবো আর কি দেখো এই দোকানপাতি এত দোকান আছে না মানে দেখার মতন দোকান আর তোমরা তো নাকে তোলার ডিস্কো দেখলেন কেমন আছে দেখো তোমাকে মেলা বাড়ি কেন ঘুরি ঘুরি দেখার লাগছম এত বড় মেলা গোটাখান তো তোমার ঘুরি ঘুরি দেখার পারবে না যেটুকু দেখার পাবো ওইটুকুই দেখান কলকাতা বাজার কাছে দেখি কি কি কেনাকাটি করি কিন্তু কিছু নেবো না আমরা দেখি যাচ্ছি চুপি ঢোকা অনেক গান ঘোরাঘুরি করার পরে আর এখানে ঘুরি টুরি এলাম আমরা আর এখানে বেশি দেখি না আমার এখানে এলাম রে আমার এই জায়গাতে আমার না এই জায়গাতে আসছিল এই দিন দিয়ে আসছিল প্রচুর লোক হয়েছে দিনে তো তার লোক আরো লাইটিংটা ভালো দেখা যায় ইয়েটা করে রে মঞ্চটা করে মঞ্চটা চলো আমরা মঞ্চটা দেখি এসে এগুলো এটা কোনো দেখো সবাইগুলো গাড়ি চালিয়ে লাগছে আর আগের দিলে ছোটো থাকতো না ওগুলো প্রচুর চড়ছিল আর এলা বড় হয়ে গেছি এলা তো চড়া তো নিবে না এলে তো চড়ছিল বুঝছেন এলে তো চড়ছিলাম দেখো ডাইরেক্ট আমরা মঞ্চ চলে গেছিলাম আর তখন মঞ্চটা দেখান দেখ কত বড় মঞ্চ এটা কোনো জানেন তো ঢেলে বন্ধুগুলো প্রচুর মজা করা গেলে জানেন তো রাইতের যে লাইটিং বাবারে বিশাল বড় লাইটিং আর এলা তো কোনো লাইটিংই নেই এলা কোনো মজা আসি লাগছে না বন্ধুগুলো খালি দিনে আর কি ঘুরি বেড়া মনটাই যাওয়ার লাগছে না যে রাইতো দেখি কিন্তু রাইতো তো আর আসি পাবো না তার জন্য আমার কুচবিহার বোধহয় ভাড়া নিয়ে মেলা দেখার লাগে বুঝছেন তাছাড়া উপায় নেই তো যে একটা লাইনে বসা তো রাইতেও তো বোধহয় লোকের লোক হয়ে যায় বুঝছেন ইসব দাওয়ান কোন দিন আসছে জানিও না আছে কি না এসে এলাম বন্ধুগুলো আমরা মেলাবাড়ি থেকে রাস্তায় এসে গেলাম দেখো রাস্তার যে ভিড় বাবারে বাপ প্রচণ্ড ভিড় দেখো মাঝখানে খালি দোকান আর দোকানে দিয়ে কোনো গাড়ি যাওয়ার কোনো বুদ্ধি নেই বন্ধুগুলো এটা কোনো প্রচণ্ড আর কি সাউন্ড এসে লেগছে তার জন্য সাউন্ড অফ করে দিয়ে নিজের ভয়েস দিয়ে রেকর্ড করে লেগছং আর তোমরা এখানে মানি নেন আর কি তাছাড়া আর করার নেই কারণ যে শব্দ হওয়ার লাগছে তার জন্য আর কি নিজের ভয়েস দিয়ে রেকর্ড করে লেগছি তা আমরা এটা কোনো থাকি ডাইরেক্ট যাবো আর কি মন্দির না গেলে কি হবে এবং তার জন্য আমরা ডাইরেক্ট এখন মেলা বাড়ি ঢুকছি তার জন্য তারপরে এলা যাবো আর কি মন্দিরে যা একটু দর্শন করবো তো বন্ধুগুলো আমরা এলা মন্দির ঢুকিয়ে লেগছি কারণ এটা কোনো প্রচণ্ড সাউন্ড হওয়ার লাগছে তার জন্য আর কি ভয়েস দিয়ে কল লাগছে আর কি দিকে না দুই ভাগ করে দিয়েছে এক দিয়ে এসে মহিলা এক দিয়ে এসে পুরুষ আর এলা তো বর্তমানে দেখো ফাঁকা এলা তো কোনো ভিড় টির নেই এলা মজাই আলাদা আর কি মন্দিরে যাওয়া আর সন্ধ্যেবেলা তো এখানে ভিড় হয়ে যাবে লোকের লোক হয়ে যাবে ডাইরেক্ট যাবে মেলা বাড়ি তা আমরা এলা আসলাম আমরা আজকে স্নান টান করি নি তার জন্য আমরা আর কি রাস ঘুরে নিই কারণ স্নান না করে রাস ঘুরে যাবে না এখানে প্রতি বছরে ফটো আর্ট করে দেখো তোমরাও কত সুন্দর বানাইছে আর্টিস্টগুলো মারাত্মক লেভেলের বুঝছেন এত সুন্দর বানাইছে না সেই লাগে লেগছে মানে সেই মারাত্মক লেভেলের চল বাইরে ভিডিও দিয়ে যাবো না ওপর দিয়ে
তোমার কি এক দিয়ে দেখালে হবে, এই চারোপাশে তো দেখার লাগবে। তা দেখো তোমরা কত সুন্দর লাগছে মূর্তিগুলো, দেখেছেন ঠাকুরের মূর্তি কত ধরনের মূর্তি, কিন্তু বড় বড় যে মূর্তিগুলো যে বানায় কিন্তু শরীরটা করবার লাগছে না। চলো সামনে যাই আর কি, দেখি পাই দেখি সামনে। ওগুলো তো প্রতি বর্ষবান করে কিন্তু মুই দেখি পাওয়ার লাগছে না, কারণ মুই আসছো সামনে বার দেখছিলাম কিন্তু এইবার দেখি পাওয়ার লাগছে না। দেখো এটা মানে মন্দির বামন আছে, এটা মানে দেখো পুলিশ সব জায়গাতে দেখো পুলিশ প্রশাসন থাকবেই, কারণ এত বড় মেলা। বন্ধুগুলো 5টা বাজে গেছে, আমরা এটা আর লেট করবো না, এলা ডাইরেক্ট যেমন বাস স্ট্যান্ড জন্য কিছু খাওয়া দাওয়া করিয়া ডাইরেক্ট আর কি বাসর চর্ম। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করিবেন, বুঝছেন।